ইব্রাহিম আলাইহিস সালাম এই যে আদম আলাইহিস সালাম যিনি কাবাকে নির্মাণ করেছিলেন, যেই জায়গা মধ্যে নির্মাণ করেছিলেন, এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই জায়গাটা দেখিয়ে দিয়েছেন, চিহ্ন দিয়ে রয়েছে। এই চিহ্নের উপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেওয়াল কেটে রাখলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবার দেওয়াল কেটেছিলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল কাটতেছিলেন, দেওয়াল কাটার কারণে দেওয়াল উঁচু হয়ে গিয়েছে, উনি আর ইট লাগাইতে পারেন না, দেওয়াল কাটতে পারেন না। তখন একটি পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেওয়াল কেটেছিলেন। এই পাথরের নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। এই পাথর তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দেওয়াল কাটতেন, তখন এই যে পাথর তখন মুজিজা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ এই পাথরকেও যতক্ষণ মুসলমানদের পাথর বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে কাটলেন। এই কাবাকে কেন্দ্র করে আজ লক্ষ লক্ষ হাজিরা হজের জন্য মক্কা শরীফ গিয়েছেন। এই লক্ষ লক্ষ হাজিরা মক্কা গিয়েছেন হজ করার জন্য এই কাবাকে কেন্দ্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালা বাইতুল মুজাহিদিনাস লিল্লাহি বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরকে নির্মাণ করা হয়েছে সেই ঘর হলো মক্কা কাবা। এই ঘরকে কেন্দ্র করে আজ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান হজ আদায় করার জন্য মক্কার মধ্যে গিয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, ঠিক তেমনিভাবে সামর্থ্য ব্যক্তির জন্য হজ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই ফরজ হজ আদায় করার জন্য মানুষ মক্কার মধ্যে গিয়েছে। এই যে আজকে যে জিলহজ মাসের 9 তারিখ, এই 9 তারিখের বড় ফজিলত, 9 তারিখ বড় ফজিলতময় দিন। এই ফজিলত দিনে যদি আমরা আমল করি, এই ফজিলত দিনে কেউ যদি 9 তারিখের পরে রাখে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আগের এবং পিছনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আগামীকালকে আমাদের এখানে তাই এই যে কোরবানির বিষয় সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। গত সপ্তাহে কোরবানি সম্পর্কে আলোচনা করেছি। এই যে আইয়ামে তাশরিকের দিন চলতেছে, জিলহজ মাসের 9 তারিখ, আজকে আমরা ফজর নামাজ থেকে তাকবীরে তাশরিক আরম্ভ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 13 তারিখের ফজর পর্যন্ত, 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য এই তাকবীরে তাশরিক করা ওয়াজিব, না হলে গুনাহগার হবে। প্রত্যেকের উপর প্রতি নামাজের পর 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত সবার উপর এই তাকবীরে তাশরিক করা ওয়াজিব। এই যে আরাফার ময়দানে কালকে তারা গমন করেছে, আজ তারা তওয়াফ করবে এবং তওয়াফ করার পর পাথর নিক্ষেপ করবে, কঙ্কর নিক্ষেপ করবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, কুরবান করার জন্য মিনার দিকে গেলেন, তখন ইবলিস শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য 3 জায়গায় ধোঁকা দিয়েছিল। এই 3 জায়গায় বিতাড়িত হয়েছে। 3 জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম এই ইবলিস শয়তানকে তাড়িয়ে দিয়েছে। এই যে তাড়িয়ে দিয়েছে, এই 3 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধান হিসেবে মানুষের মাধ্যমে এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছে। এই যে ফজিলত, কুরবানি করার যে ফজিলত, এই ফজিলত যদি আমরা যারা সামর্থ্য আছে তারা কুরবানি দিতাম, আর কুরবানি যদি আমরা নাও দিই তাহলে কি হবে? কুরবানির বড় ফজিলত, কুরবানি দিলে অনেক সওয়াব। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক
তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তিনি তো বলতে পারতেন যে এটা আমার সুন্নাত বা এটা তোমাদের উপর ওয়াজিব, কিন্তু না বলে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই যে কুরবানির যে বিধান এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিধান আমাদের পরবর্তী উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আর রেফারেন্সটা দিয়েছেন পরবর্তী বড় একজন মানুষের কথা। আমরা যখন একটা কথা বলি তখন বলি যে অমুকের কথা, কারণ অমুক সাহেবের কথা। এই যে বড় সাহেবের কথার কারণে কথা একটা দলিলটা শক্ত হয়। এই কারণে আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এই যে কুরবানি করলে কি হবে? কুরবানি করলে কেমন হবে? কুরবানি করলে আমাদের কি ফায়দা? সাহাবায়ে কেরাম বললেন যে কুরবানি করতাম, এই কুরবানি করলে কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের ফায়দা কি? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুরবানি করলে আমাদের ফায়দা কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি ফসলের বিনিময়ে একটি করে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, একটি ফসলের মধ্যে মরুর মধ্যে কতটি ফসল আছে আমরা হিসাব করে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটি ফসলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করলে আমাদের ফায়দা আছে না নাই? তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, কালু ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, বেড়া দুম্বার মধ্যে তো অনেক পশম আছে, তাহলে বেড়া দুম্বা কুরবানি করলে কি ঠিক
টাকা দিয়ে, পশুর চামড়ার টাকা দিয়ে কোনো ইমামের বেতন দেওয়া যাবে না, কোনো মাদ্রাসার হুজুরের বেতন দেওয়া যাবে না, কোনো এই মাদ্রাসার ক্ষেত্রে কাজ করা যাবে না। এটা শুধুমাত্র কুরবানির চামড়ার যে মূল্য আছে এই মূল্য শুধুমাত্র একমাত্র গরিব মিসকিনদের জন্য। এই গরিব মিসকিনদের দিতে হবে। আর মাদ্রাসার দিলে মাদ্রাসার গরিব পাঠ আছে এবং কাস্টমার যদি স্থিতি দেওয়া হয়েছে আপনারা পশুর চামড়া তারা মাদ্রাসার ছাত্র ভাইরা তাদেরকে দেওয়া জন্য। এই মাদ্রাসার মধ্যে গরিব পাঠ আছে, গরিব দুটি ছাত্র করে এই পড়ার ক্ষেত্রে তাদেরকে পেতে এলো এই টাকা মাদ্রাসা দিয়ে বেশি সুবিধা। এই যে আর যদি পশুর চামড়া নিজে ব্যবহার করে নিজে নামাজ বানায় অথবা অন্য কোথাও বানায় তাহলে নিজে ব্যবহার করতে পারবে পশুর চামড়ার ক্ষেত্রে। আর এই যে আমাদের সামনে ঈদের কিছু সুন্নত আছে, ঈদগাহ যাওয়ার আগে কিছু সুন্নত আছে। এই সুন্নতের মধ্যে প্রথম সুন্নত হয়েছে ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া। দ্বিতীয় সুন্নত হচ্ছে গোসল করা। গোসল করা সকাল সকাল গোসল করা। তারপর সকাল সকাল ঈদগাহর মধ্যে যাওয়া, সকাল সকাল ঈদগাহর মধ্যে যাওয়া এবং সুগন্ধি ব্যবহার করা, খুশবু, সুগন্ধি আগর ইত্যাদি সুগন্ধি ব্যবহার করা এবং শরীয়তের ভিতরে যেমন সাজসজ্জা করা যায় তেমন সাজসজ্জা করা। অত বেশি সাজসজ্জা নয়, কারণ শরীয়ত যতটুকু সাজের জন্য করেছে ঈদের দিন এই ঈদের দিনে সাজসজ্জা করা সুন্নাত এবং উত্তম পোশাক পরা। নতুন পোশাক বলা হয়েছে না, উত্তম বরং আপনার 5টি পোশাক আছে, এই পোশাকের মধ্যে দেখুন কোনটি উত্তম সেই উত্তম পোশাক পরিধান করা। কিন্তু আমাদের দিকে দেখা যাচ্ছে শুধুমাত্র নতুন পোশাক, উত্তম পোশাক বলা হয়েছে, নতুন পোশাক বলা হয়। এই সুন্নত হচ্ছে উত্তম পোশাক করা। এবং কুরবানি ঈদের দিন যারা কুরবানি করবে তারা ঈদগাহ আসার পূর্বে কোনো কিছু না খাওয়া, বরং কুরবানি ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ থেকে যাওয়ার পর কুরবানি করার পর কুরবানির গোশত খাওয়া হয়েছে সুন্নত। কুরবানির গোশতটা খাবে, এটা হচ্ছে সুন্নত। আর যদি কেউ খেয়ে আসে তাহলে সমস্যা নেই, কুরবানির গোশত কি খাওয়া সুন্নত। এবং ঈদগাহ আসার সময় এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া যদি সুবিধা হয় এবং এই ঈদগাহ আসার সময় ঈদুল আজহার সময় উচ্চ করে তাকবীর করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চ করে করা, এই তাকবীর উচ্চ করে করা ঈদুল আজহার সময় আর ঈদুল ফিতরের সময় মনে মনে করা। ঈদগাহ আসার পর ঈদের জামাত নামাজ পড়া এবং খুতবা শোনা। এই খুতবা দেওয়া তো ওয়াজিব। তখন এই যে ঈদের সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। বলুন আমিন। আর কুরবানি যে আয়ামে তাশরীক আজকে শুক্রবার ফজরের থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আমাদের সকলের উপর ওয়াজিব হয়ে গেছে। আমাদের সকল পুরুষ নারী সবার উপর ওয়াজিব প্রত্যেক নামাজের পর একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা সকলের উপর ওয়াজিব। এটা লক্ষ্য করতে হবে, সকলেই আমাদেরকে যেন করতে হয়, এই বিষয়ে লক্ষ্য করতে হবে। এবং যারা কুরবানি করার সমর্থ টাকাও সব কুরবানি করে না তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করার সমর্থ টাকা সত্ত্বেও কুরবানি করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তারা যেন আমাদের ঈদগাহ ময়দানে আসে। কত বড় হুঁশিয়ারি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কুরবানি করার সমর্থ টাকা সত্ত্বেও কুরবানি করে না তারা যেন আমাদের ঈদগাহের ময়দানে আসে। এই কত বড় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদগাহের মধ্যে না যাওয়ার জন্য বলেছেন। কুরবানি সামর্থ্য টাকা সত্ত্বেও যদি আমরা কুরবানি না দিই, এটা হিসাব দিতে হবে, সম্পদের হিসাব। এই যে তুমি এত সম্পদ করলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোনো ব্যয় করলে না, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি মালকে দিলে না, এই না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি হিসাব দিতে হবে। এই যদি হিসাব আমরা সঠিক মতে না দিতে পারি তাহলে কালকে আমাদের ময়দানে আমাদেরকে ধরা পড়ার কারণে অনেক শাস্তি দেওয়া হবে। কিন্তু এই যে কুরবানি, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে দেওয়া সহজ, কুরবানি দেওয়া সহজ। মানুষের শুধুমাত্র কতটুকু সম্পদের কুরবানি ওয়াজিব হয়। সোনার ক্ষেত্রে 7.5 ভরি 7.5 তুলা যদি কারো সোনা হয় অথবা এর সম পরিমাণ টাকা থাকে তাহলে তার উপর কুরবানি
ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার দিকে নিয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া জান্নাত থেকে কুরবানি দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় পশুটা আল্লাহর রাস্তায় কুরবান করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান করার জন্য রেডি হলেন, ছেলেকে কুরবান করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর খুশি জান্নাত থেকে কুরবানি পাঠালেন। এরপর থেকে পশু কুরবানি আমাদের পশু কুরবানি চালু হয়েছে। যদি কুরবানি করে সরকারকে কুরবানি দিয়ে দিতে তাহলে তো বড় কঠিন হয়ে যেত আমাদের জন্য কুরবানি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি সহজ করার জন্য জান্নাত থেকে কুরবানি ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে জান্নাত থেকে কুরবানি করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি আমাদের উপর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কুরবানির সঠিক নিয়ম